সিলেট থেকে ৬ জন ভিকটিমের ফোন কল আমরা পেয়েছি। ৬ জন ভিকটিম একজনকে ওয়ার্ক পারমিটের জন্য তারা ২৫ লক্ষ করে প্রায় ১.৫ কোটি টাকা দিয়েছেন। অনেকগুলো টাকা, কিন্তু ১.৫ কোটি টাকা দিয়েছেন তাদেরকে ভুয়া কাজ ধরিয়ে দেয় সেই প্রতারক লন্ডন থেকে। এবং যথারীতি তারা যখন হোম অফিসে উঠেন, তারপরে যখন দেখা যায় যে এই কাজগুলো ভুয়া, তাদের ভিসা তো বাতিল মানে ভিসা তো দেয়াই হয়নি, তাদেরকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মানে তারা ব্রিটেনে আর আগামী ১০ বছর এই ধরনের ভিসায় আর আসতে পারবেন না। একমাত্র বিয়ে ছাড়া তারা আর অন্য কোনো উপায়ে আসার সম্ভাবনা, মানে সুযোগই নেই আগামী ১০ বছর। কোভিড-১৯ এখনও বিপজ্জনক। ৭৫ বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-১৯-এর ফ্রি স্প্রিং বুস্টার। ৩০ জুনের মধ্যে 119-এ কল করে বা NHS এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান। এই বিষয়টি মূলত আবার যে এই প্রতারণা করেছে ১৫০,০০০ মানে ১.৫ কোটি টাকা যে প্রতারণা করেছে, তার বক্তব্য হচ্ছে সে একজন কালো লোককে, যিনি এখানে কেয়ার হোম চালান, এই ধরনের একজন লোককে টাকা দিয়েছেন। তিনি মাত্র প্রতিটি ওয়ার্ক পারমিট থেকে, এই ৬টি ওয়ার্ক পারমিট থেকে মাত্র ১২ লাখ টাকার মতো পেয়েছেন। আর বাকি টাকাগুলো সেই কালো লোক নিয়ে ভুয়া কাজ ধরিয়ে দেয়। কাজ যাচাই বাছাই করার কোনো সুযোগ তার ছিল না। সেই হিসাবে তিনি বিশ্বাস করে তিনি সেই কাজগুলো কিনেছিলেন। এখন তিনিও পড়েছেন বিপদে। এটা হচ্ছে যিনি দালাল হিসেবে মাঝখানে ছিলেন তার বক্তব্য। এখানে টাকা তো মায়ের গিয়েইছে, মানে এখানে আর কোনো এই টাকা রিকভার কোনো সুযোগই নেই, কারণ সেই কালো লোককেও তিনি পান না। এখন কালো লোকের কোনো টেলিফোন নাম্বার কাজ করছে না, মোবাইল নাম্বার কাজ করছে না। সে যেই অফিস দেখিয়েছিল সেই অফিস তালা মারা, সেই লোকের বাড়ি ঘর ঠিকানা কোনো কিছুই এই দালাল চিনেন না বা জানেন না বলে জানিয়েছেন। অপরদিকে বাংলাদেশে যারা টাকা দিয়েও প্রতারণার শিকার হয়েছেন, ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন, তারাও পড়েছেন বিপদে, কারণ তারা তাদের টাকা ফেরত চাচ্ছেন। কোনোভাবেই সেই টাকা পাওয়ারও সম্ভাবনা নেই। সুতরাং কাজ জমা দেওয়ার আগে সেটা যাচাই বাছাই করবেন, ভালো একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন, লয়ারের মাধ্যমে কাজটা জেনুইন কিনা সরাসরি কোম্পানিতে ফোন দিবেন। কোম্পানিতে ফোন দিয়ে জানবেন যে আসলেই তারা কাজ ইস্যু করেছে কিনা। এই বিষয়গুলো জেনে তারপরে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য দাঁড়াবেন। কারণ ভুয়া ডকুমেন্টেশন পেলে বা সন্দেহ হলে সেটা ইনভেস্টিগেশন কিন্তু হোম অফিস করে, ভিসা অফিসাররা কিন্তু সেই ইনভেস্টিগেশনটা করে, এবং ইনভেস্টিগেশন করে কাউকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে দিচ্ছে। হাসম মাসুম, রানা টিভি, লন্ডন।